আছে আজব কাণ্ড। কিদন আছে বিসমিল্লার কুঞ্জে, বিসমিল্লার ফল পাইছে মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। কয়টা প্রশ্ন হয়েছে আপনারা কোনেন গা? আমি গুইনা গুইনা কোনোদিন গানও গাই না, কথাও কোনোদিন গুইনা গুইনা কই না। কারণ সেই কথাই না, তার আর একটা কথা আছে, এই পীর মুরিদ অনেকেই পছন্দ করে না। অনেকেই পীর মুর্শিদ ধরাটা পছন্দ করে না। এই পীর মুর্শিদ ধরার দলিলটা কি? শুধু তাই নয়, নিজেকে চিনার কায়দাটা কি, এই হলো তার প্রশ্ন। শেষে একটি গান গাইছে, আমি তোমার ওই চরণের দাসের যোগ্য নই। বাদাম এই জন্য বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহটা হলো পবিত্র। বিসমিল্লাহ কি? পবিত্র। পবিত্র, শুধু পবিত্র না, মহাপবিত্র। বিসমিল্লাহটা হলো মহাবরকত। আল্লাহ রসুল শহীদ খালি পাঠ করছে বিসমিল্লাহর বরকতে, প্রিয় নবীর হাতে উসিলায় কাবা ঘরের দরজাটা খুলে। অপরাধ মার করবেন বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি গাউসে সন্তানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তার পীরের নাম হলো আবু সালে, আর কি তার বাবার নাম হলো আবু সালে মুসাদক। তার পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ। তার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, যিনি ছিলেন হাসাইনি বংশে। আমার মাওলা আলীর শাখা হইয়া একটা হাসাইনি আর একটা হুসাইন। হুসাইনি বংশ আসছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, আর হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হলো রুহানি জগৎ ওলি, মাতৃ গর্ভে ওলি, এই দুনিয়ায় আসছে তারপরেও ওলি। বড় পীর যেখানে পেশাব করতো, ওনার পেশাবের গ্রান শুনে 450 খ্রিস্টান তারা মুসলমান। আর আমার মতো মানুষ পেশাব করলে তাজা গাছ থাকলে হয়ে যায়, বুঝে যায় মরে। তাহলে আমার নকে কি বড় পীরের চলবে কথা কর না কে? আল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, পীর যারা, সুন্নি নবী মুহাম্মদ আলের আলেম যারা, নায়েবে নবী যারা, নায়েবে রাসূল যারা, তাদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা। তাই আমার হুজুর পাকের সাথে কোনো তুলনা করা। আল্লাহকে পাইতে গেলে তোমার রসুলের প্রয়োজন আছে, রসুল ছাড়া কেউ আল্লাহকে পাবে না। রসুলকে পাইতে গেলে তার আলীর প্রয়োজন আছে, আলী ছাড়া রসুলকে পাওয়া যায় না। রসুল হলো এলেমের ঘর, এই ঘরে ঢোকার দরজা হলো মাওলা আলী। আর আলী কেউ কেউ পায় না যদি তার মুর্শিদকে না পায়। মুর্শিদকে না পাইলে আলীরে পায় না, আলীরে না পাইলে রসুলরে পায় না, রসুলরে না পাইলে আল্লাহরেও। আমি এক কথায় জবাব দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে হরফ হলো 9টা।
বিসমিল্লাহটা পূর্ণাঙ্গ করে সাজাইতে লাগছে হরফ। আল্লাহর পবিত্র কোরআনে হরফ হলো 19টা। এই 19টা হরফে 19 জন ফেরেশতা। এটা পৃথিবী খুঁজলে কোথাও পাওয়া যাবে না, এই মানব দেহের মধ্যে আছে। 9টা হরফই 19 বার ব্যবহার করা। বাজারে না, এক খণ্ডে আসা, এক খণ্ডে যাওয়া, এক খণ্ডে জন্ম, এক খণ্ডে মরণ, এক খণ্ডে আদম, এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল, এক খণ্ডে গুরু, এক খণ্ডে ভক্ত। এই হলো 10 খণ্ড। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ, হামজাতে মুর্শিদ, লাম আলিফের কাওড়া হলো ভক্ত। কাওড়া পর্যন্ত কি গেছ? এই সাইয়ের মধ্যে আর কোনো পার্থক্য। তারপরেও যেহেতু পালা ক্ষেত্রে শিষ্যের আলোচনা তোমার অবশ্যই করতে হবে। ছোট্ট একটা ঘটনা, আপনারা যারা ইউটিউবে গান শুনে অভ্যস্ত আছেন জানেন এই ঘটনাটা। লালন আর সিরাজ দুইজন, একজন গুরু আর একজন ভক্ত। সিরাজ শাহী হলো গুরু, লালন হলো ভক্ত। সকালবেলা যারা দই বেছে হ্যাঁ কি কর, আমি তো এই দেশেরই মানুষ, আমার ওই করটিয়ার ভালো একটা দইয়ের দোকান আছে, তাই না? ওই যে ফণীন্দ্র, আর আমার টাঙ্গাইল আছে গৌরপুর, ঠিক কিনা? আর বগুড়ার আছে হইল বগুড়ার বিখ্যাত দই। গোয়াল বেটা দই নিয়ে যাবে মাটির খুঁটির মধ্যে। মাটির খুঁটি আছে না, এই মাটির খুঁটি, এই খুঁটি পাতলা দই তো বলে এই বেটা কিনা দই, বলে আমার এক খুঁটি দেয়। সকাল সকাল বাসি বেড়ে লালন সাইজি গড় গড় করে মাটি পাইলে দই রে বেবারটুকু দই খেয়ে বলে। দই খাওয়ার পরে পয়সা আমি তো সকাল সকাল বেরোইছি, বউনিবারটা করি নাই, তাহলে আমার তো টাকাটা দেয়। বলে আমি তো টাকা দিব না, বট গাছের নিচে বসে বাঁশের পাতা চাষতেছে, মানে বেতি চাষতেছে ওনার পিঠ, তার নাম হলো সিরাজ সাহেব। বলে তার কাছে যে টাকা চাও, কয় খাইলে নাম নেই আর টাকা হইল, এটা একটা পথ হইল না। তারপরেও গেছে, কয় দয়া টাকাটা দিয়ে দেয়। তো উনিও এইরকম জিজ্ঞাসা প্রশ্ন করলে কেউ উত্তর দিয়ে পারবো, উনি তো আশ্চর্য হয়ে গেছিলেন। হাই হাই, আমি তো কিসের টাকা চাও? ওরা অপরাধ মাফ করবেন আমার, আমি তো আসি না, আমার লোক পাঠাইছে। ডাক দিছে কে রে? এগিয়ে দেখাইছে, দেখা যায় ওটা লালন। দুইজন গুরু ভক্ত আইছে, লালন কইতেছে দয়া টাকাটা দাও। কিসের টাকা? কয় দই যে খাইলে। আসলে সিরাজ শাহী কি দই খাইছে? না। কে খাইছে? লালন। লালন ঘোষ তার সাক্ষী ওখানে দাঁড়িয়ে আছে, দুজনই দাঁড়িয়ে আছে, একজন লালন একজন সিরাজ। বলছে যে দইয়ের টাকা আমি এর কাছে কিভাবে চাই? আমি সাক্ষাৎ প্রমাণ খাইলো উনি। গুরু ভক্ত প্রেমের একটা তর্কাতর্কি আছে, প্রেমিক। অন্যদিকে নিবেন না কথাটা, কথাটা অন্যদিকে নিবেন না বাবা, মহাবিপদে আছি। সকলে প্রমাণ হয়ে যাক কে খাইলো দই। আর সিরাজ শাহী খাইছিল কাঁচা মশার পান্তা ভাত সকালবেলা, ভাদ্র মাসের দিন, প্রচন্ড গরম। তাকে লালন সাইজি পালা, সিরাজ সাইজি পালা হইলো পরে। লালন সাইজিরে কয় তোর মুখের ভিতর দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দে, বমি কর, যা খাইছ তাই বেরিয়ে দেবে।
লালন সাহেবের মুখের ভিতরে ঢুকে দিচ্ছে আগে ভক্তের মুখে। হ্যাঁ, দেখে যে পেটের ভিতর থেকে গড় গড় করে কাঁচা মুখের পানটাও তৈরি। আর সিরাজ সাহেবের মুখের ভিতর যখন শাহাদাত আঙ্গুলি ঢুকিয়ে দিছে, 2 আঙ্গুলি ঘর ঘর করে এক পাতি ধরবে, এমন ভাবে তোর ওই দোয়ের টাকা নিমুনা তো নিমুনা, দোয়ের ব্যবসা করবো, এই দোয়ের ব্যবসাও জীবনে করুক না। তো লালা সাহেব ভাই দাঁড়ান, আপনি চানকে টাকা নিয়ে যা। আমরা কোন ভক্ত মানুষ কারো টাকা মারি না, দয়া টাকা তো নিমু না, দইয়ের ব্যবসাও করুন না। ওই কাজ শিখিয়ে দেন, ওই কর্ম আবার শিখিয়ে দেন যে দই ভক্তে খাইলে গুরু পেটে। খারাপ লাগছে? ওই কর্ম শিখো, ভক্তে খাইলে যেন গুরুর পেটে যায়। ওটা ভক্তের পানা, ভক্তের হাত না। ভক্ত আমার ভগবান, ভক্তের হাতে প্রেমের ডুরি যেটি ঘোড়ায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখা দিবাঞ্চা কল্প তরু। ভক্তে দিলে খাই খানা, ভক্তে দিলে খাই। ভক্ত যদি আমার না খাই না দেয় খানা, আমি নিজে উপবাসে যাই। ভক্তের হাতে ধরি আমি, ভক্তের পায়ে চলি, দিবানিশি এই ভক্তের নাম মনে মনে বলি। আমি পীর হতে পারতাম না যদি আমার ভক্ত না থাকতো। একটা পীরের জন্ম তখনই হয় সে যদি অনুরাগে একজন ভক্ত পায়। তোমারে বলি অভিনয় না, অভিমানে শব্দ নয়, মানে না, যা শব্দ নয় তার নাম অভিনয়। আজকে অভিনয়ের কথা হবে না, আজকে বাস্তবের কথা হবে। বাস্তব আজকে যে, কারণ এই ভ্রমণ্ডময় গুরু একজনই। কয়জন গুরু? আমরা পরিচার ভাই এবং বোন, আমরা একই নৌকায়। বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো পবিত্র, বরকত, পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম। এটাই তো বিসমিল্লাহ। এটা দেখবেন পবিত্র কোরআনে প্রত্যেকটা বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে প্রত্যেকটা সূরার আগেই বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ হলো পবিত্র, বিসমিল্লাহ হলো বরকত, বিসমিল্লাহ পবিত্রের চাইতেও মহাপবিত্র, বিসমিল্লাহর কোনো দোষ নাই। আমার মতো ব্যক্তি মানুষের দোষ হইতে 10টা খন্ড। কোন খন্ডে? এক খন্ডে আদম, এক খন্ডে হাওয়া, এক খন্ডে আল্লাহ, এক খন্ডে রাসূল, এক খন্ডে আসা, এক খন্ডে যাওয়া, এক খন্ডে জন্ম, এক খন্ডে মরণ, এক খন্ডে জন্ম, মরণ, আসা, যাওয়া, আদম, হাওয়া, আল্লাহ, রাসূল, পুরুষ, শিষ্য। আখর মিনার হুয়া সাইয়্যাদ সুবুরি তুনাজিনা ওকুলা ওকুবাক্কা। এই পবিত্র 10টি হরফে, 10টি খন্ডে 10টা সত্তাই তো আছে, এই দেহের মধ্যেই তা লুকিয়ে আছে। এটা হলো সুফিবাদ। সুফিবাদ মানতে হবে না? কি তাসাউফ মানতে হবে, তালিম মানতে হবে। তালিমের ভাষায় হলো বিসমিল্লাহ 5 ভাগে ভাগ। কয় ভাগ? বিসমিল্লাহির রহমানির রহিম 5 ভাগ। বিসমিল্লাহ হরফ হলো 19টা। পাক পাঞ্জাতন লিখতে হরফ লাগে 19টা।
মাওলা আলী প্রিয় নবী, সকলে বলেন দয়ালু নবী, মায়ের নবী, প্রেমের নবী, নূরের ছবি, নিখিল বিশ্বে যার কারণে আল্লাহ সৃষ্টি করলো তিনি নবী, নাম মাওলা আলীর নাম, মা ফাতেমার নাম, হাসাইনের নাম, হুসাইনের নাম। এই পাঞ্জাতনের নাম লিখতেও তা, বিসমিল্লাহ লিখতেও তা। এই বিসমিল্লাহ হলো তিনটা খণ্ড, বে, শিন, লাম। তোমাকে বলি, অন্য কাউকে না। বেতে মুখের গঠন, বেতে বিসমিল্লাহ, বে হরফে আল্লাহর পবিত্র জবানে আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা? পবিত্র জবানটা ঠিক করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, প্রতারণা করা যাবে না, প্রতারণা করা যাবে না, গীবত করা যাবে না, চিন্তা করা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, আল্লাহ রাসূলের কথা বলতে হবে, পীর মুর্শিদের কথা বলো, মা বাবার কথা বলো। 6টা জিনিস তোমার মুখের থেকে ত্যাগ করো। আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই তোমাকে দিবে, কারণ তোমার মুখটা হয়ে গেছে পবিত্র। আল্লাহ বলছে না, পবিত্র জবানে যা চাবে আমি আল্লাহ তাই দিব। আচ্ছা, কেউ যদি কিছু চায়, কি দিয়ে চায়? কথা বল না কেন? আল্লাহ ইমানের জবান খুলে দেয়। বলেন বলেন। আচ্ছা, কেউ যদি কেউ কিছু দেয়, তখন আমাকে ছাই বললে আমি দেয় আর বুঝিয়েতে ক্লাস করতেছি, আপনারা তো আমাকে মারবেন না, আমি তো আপনি বললো কি আমার মা বাবা আপনি ও যে পরে থেকে আইসে অতিথ্র বললো দাঁড়াই, অতিথ্র কি অবদেশ আমি যাই গান গাবেন, আবার আমাকে দেশে আহে, এ আসা যাওয়ার একটা খেলা। ন্যায় হলো হাতে, চাই হলো মুখে। এই হাত দিয়ে চুরি করা যাবে না। মুখে আগে কয়টা বলছি, কথা খেয়াল করতে হবে। মুখে 6টা, বিসমিল্লাহ মুখ করা 19টা, মুখে 6টা, হাতে 6টা। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথ থেকে আয় করা যাবে না, অন্যায় পথে কখনো ব্যয় করা যাবে না। আর হাতে ধরে কেউ কাউকে কখনো আঘাত করা যাবে না। দেখবেন তরিকপন্থী মানুষ যারা, ওদের হাতে কোনোদিন লাঠি সুটা ওঠে না, কারণ ওই হাতটা ওর না, ওই হাতটা মুর্শিদের হাত, ওই হাতটা জোড়া। দাদা ভালো আছে, বাবা ভালো আছে, আবারও ঘোরা ধরে মাফ করে দিয়ে, ওই হাতটা ওর না, ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাতের পরশ আছে। 6-6-12 একটু নিচে নাই না আসি, বিসমিল্লাহর মূল হাকিকত। ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, হস্ত মৈথন, দৃষ্টির সুখ বন্ধ করা। মিলনে যদি বিন্দু পতন হয়, নিজের মধ্যে তা কুম্ভকম সাধনা করে আবার পুনরায় উত্থাপন করে। এসব বেরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন ভগবান। প্রাণায়াম করতে হবে, এই ভাষাই তো আমি বুঝি না। এসব বেরো, নিমো নিমো না, নিমো না, ছাড়বো না, কুম্ভ। যেসব বেরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন ভগবান। রাজহংস পাখি আর হলো 1 গ্লাস দুধের মধ্যে অর্ধেক পানি অর্ধেক দুধ। রাজহংস পাখি ছিলেন না, ওর এমন একটা পাওয়ার আছে, পানিটুকু রাইখে দুধটুকু সে খেয়ে ফেলতে পারে। তাই বললাম, তাহলে স্ত্রীতে হলো 7, উপরে 6-6-12, কত হইল? এই 19টি বস্তু ত্যাগ করোগা, তোমার দেহটাই হয়ে যাবে জ্বলন্ত বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ বলছি? কোনো খারাপ বলছি আপনাদের? যেখানে ধরবা সেখানেই রহমত পাইবা। এই জন্য
তোমার প্রশ্নের জবাব দিতে করলাম। তবে বিসমিল্লাহর ফল পাই নাই হলো যে আমার নামে ঢোল বাজায় ওরা হলো লিখি। আর হরিপদ সরকার পাশে খ্যাত, কথা কি খারাপ লাগতেছে? পাশে খ্যাত বলছে হলো হিন্দু, আমি হলো মুসলমান। আমি লাগাইতে বিসমিল্লাহ, পড়তে বিসমিল্লাহ, ধান কাটতে বিসমিল্লাহ, তার নিরাইতে বিসমিল্লাহ, সার দিতে বিসমিল্লাহ, যখনই যাই খালি বিসমিল্লাহ করি। আমার ধান খালি পুজাই মেলা করছে। আমার ক্ষেতের পাশেই হরেন্দ্র বাবুর ক্ষেত, একদিনও বিসমিল্লাহ কয় নাই, হ্যাঁ ধান খালি উপরেই মেলা। আমি একদিন কইলাম, দাদা আপনার ধান এত ভালো হইতেছে, আপনি কতবার বিসমিল্লাহ কইছে? আমি তো হিন্দু মানুষ, বিসমিল্লাহ তো করবো। এই জন্য বিসমিল্লাহরা ওই সম্প্রদায় পায়। এটাও তোমাদের জবাব। আমি একটা করবো, একটা ব্যয় করবো, একটা জবাব। আমি লেখাপড়া জানি না, যদিও আমার মাফ করে দিয়ে, একবারও যে কম জানি তাও না। আর 9 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতে। এইরকম শিক্ষিত মানুষ আমি তো, এই জন্য আমি আমার মসজিদের খেয়ালে থাকি, আল্লাহর রহমতে থাকি। আল্লাহর খাস রহমত যখন নিশ্চিত হয়, আল্লাহর কালাম যখন মস্তিষ্কের মধ্যে আবির্ভূত হয়ে এটা সৃষ্টির জগতে যায়, অনুভূতির জগতে যায়, কর্মের জগতে যায়, এটা আমার মুখ দিয়ে ডেলিভারি হয় না। এটা আমি বলি না, যার বলা সেই বল। বিসমিল্লাহর ফল পাইছে ওরা, ওরা পাই নাই। বললাম কয় খন্ড কি কি তাও কইলাম। কোন কাজের নিষেধ? ওষুধ খায় কি কেউ বিসমিল্লাহ পেয়ে? না, তা খাবো না। তাহলে তো বড় কথা বাড়বে। বিসমিল্লাহির রহমানির রাহিম করে যদি কেউ ওষুধ খায়, তাহলে তো অসুখ তার আরো বরকতটা, মানে অসুখের বরকত বাড়। যদি কম থাকে তাহলে আরো বাড়। এই জন্য বিসমিল্লাহ ওষুধের বেলায় করো না, কই আল্লাহ সাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। ঠিক কিনা? আরো কথা কইবে, আর কব না। এই যে 12টা বাজে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা গান গাই। এই গানের মধ্যে ওটা, আচ্ছা আমরা দলিল দিলেও দলিল এখন কাম হইতেছে না। আমরা যতই দলিল দেই, আপনার কথার উত্তর দিয়ে না, আমি এর কথার উত্তর তো দিয়ে আসতেছি না। হ্যাঁ বলেন বলেন। আপনি ওই কথাটা কেন বলবেন? আমি তো জবাব দিবেন, আমি চাই নই, আমি তারপরে গান শুনতে আছে, কথা দিয়েছেন নাই। ভালো ভালো। আমার কিছু বলবেন না। ওর যে বিশ্বাস, ওই আমাকে স্বপ্না রশি সরকার, সে একটা বই লিখছে, বইটার নাম হলো মানুষে আল্লাহ থাকে। মানুষে আল্লাহ থাকে। এই রশি সরকার লিখছে, মামলা করার প্রয়োজন হলে আমার নামে করবেন না, রশি সরকার। তার 3 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? বইটার নাম হলো পানি রাখে দেন, পানি দেন না, এখন দিবেন না, দেখেন এখন এখন সবকিছু করবেন না, তাও দিবেন না। যখন এই যে নাড়াচাড়া করে এই পাত্রী ওই পাত্রাই, ওই সময় একটু চাপ দিয়ে সময়ের কাজ, সময় মানে অসময়ের মধ্যে। এই জন্য কি জানি কইতেছিলাম, কথাটা হারিয়ে ফেলি। 3 নাম্বার পৃষ্ঠা, অপরাধ মাফ করবেন। এখানে রশি সরকার লিখছে বিসমিল্লাহ হলো পুরুষ। বিসমিল্লাহ কি? পুরুষ। বিষম ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি, যার বিষ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক। কাকার প্রশ্নের উত্তর দিল। আরো আছে, আরো থাকলে কম। আমরা কোন গামছা মাইরাই গান গাই, আমরা কোন আমরা বাহিরা ইচ্ছে গান গাই। এই জন্য বাবা
বিসমিল্লাহ পর্বতময়, এটা হাকিকতের জবাব দিলাম, প্রশ্ন করছে থেকে জবাব দিলাম। প্রশ্নকারী যদি ভালো না হয় গান কি ভালো হয়? এজন্য প্রশ্নকারী অনেক ভালো। হ্যাঁ, নিচে গাইটা উপরে পানি ঢাললে কাজ হয় না। প্রশ্নকারী ভালো, ধন্যবাদ দিলাম। গুরুপদে ভক্তি দিছে, মালাও দিছে, টাকাও দিছে, সম্মান করছে, তারদিন করছে, কদম বুঝ করছে। আমি তাকে দোয়া আশীর্বাদ প্রাণ ঢালা জানাই। এবার ভক্তের ব্যাখ্যা করি। কর নিচে একটা হলো বড় গ, তারপরে কর নিচে ত। ভতে ভববন্ধন করিয়ে সেদন, পথে কামনা সব দিয়ে বিসর্জন, ততে তন্ময় হয়ে অমৃত প্রেম সাগরে ডুবেছে যে জন, এই জগতে অনুরাগী খাঁটি ভক্ত হয়েছে। অমৃত প্রেম সাগরে তোমার ডুবতে হবে। সেই অমৃত প্রেম সাগরটা হলো মুর্শিদ বর্জ। আল্লাহ মহান, সেই পরম করুণাময় প্রভু, তিনি দয়াবান, তিনি আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, ঠিক কিনা? এই জন্য দলিল আমরা দিলেও কাজ হইতেছে না, বলতেছে এটা তাদের পানোয়ারি দলিল। আচ্ছা, কোরআনটা মানতে হবে কিনা? এই কোরআনে আছে, হে রাসূল সকালে বলে হে রাসূল আপনি জানিয়ে দেন, দিছে আল্লাহ তাআলা মহান, আমার রাসূলকে কত বড় সম্মান। হে রাসূল আপনি জানিয়ে দেন, যারা আপনার পবিত্র হস্ত মোবারকে হস্ত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওরা স্বয়ং আমি আল্লাহর হাতে আহলে বায়াত স্বীকার করছি। আল্লাহর হাত, রসুলের হাত, রসুল পাকের হাত, নূর নবীর হাত, প্রিয় নবীর হাত, ওইটাই মুর্শিদের হাত। যেটা মুর্শিদের হাত ওইটা ভক্তের হাত। একটা গান গায়, আরো প্রশ্ন থাকে আমার তো খুঁচাকাছি মারবো, আগামী আসলে আবার দেওয়ার চেষ্টা করো, এটা আগে বলে না। অনেক চমৎকার বা অন্য চমৎকার বা অন্য তমান্নাটা সেরি ফেলা যাকে করেছে তোয়া ভবরঙ্গমন সমাজাত, এই ভবরঙ্গমন সমাজাত চমৎকার করেছে
এবার চার ফোটাতে আবার আমি পাঁচ ফোটা পাঁচটা ফোটা আবার আমি পাঁচ ফোটা পাঁচটা ফোটা ছয় ফোটা ছয় গিরি ফোটা নাই বল যারা কাবল 30 রাখে রস খেলায় যারা কাবল 30 রাখে রস খেলায় স্বাস্থ্য জগের স্বাস্থ্য জগের
পিল্লার পাশে একটা গান রাখলাম। আমার দয়ালের একটা গান আছে, সেই গানটা হলো ফুটায় আল্লাহ ফুটাই নবী ফুটাই বান্দা হায়াত বলে, ফুটার ভেদনা জানলে ভক্ত হয় কি করে। সেই ফুটার মাহাজন যারা কামেল মুশকিল হয় না, ফুটাতে যাই ফুটা ধরা সুশীল কয় রূপ যাত্রী হলো প্রথম ফোটার তৈরি, এক হতে ৬ ফোঁটা করি, ৫ ফোঁটায় পাক পান দাতন করে। ফোটাই করে ফোটার সৃজন, এই কথা আমি বুঝি না বাবা, মাফ করে দিয়ে, আমি এই দেশের দেশি না। ফোটাই করে ফোটার সৃজন, ফোটাই হয় জন্ম মরণ। সেই ফোটা কেউ দিলে অকারণ করবি তুই তোরা খেতে সাজবাজবার হয় ১ ফুটা ২৪ ফুটা হয় কালেমা, ৩ ফুটায় এক মানুষ বানায় ৫ পাতা ২৫-এর ঘরে। তাই বাবা আমার আজিজ চাঁদের দরবার আসছি, আমার মোহাম্মদ আমার একটা গান সৈয়দ কালো শাহ ফকিরের একটা গানের অন্তর আমার খালি মনে পড়ে। সেই গানটা হলো কেন ভালো সই তুই নয়নের পলক আমার হলে পাবি, কেন ভালো সই তুই নয়নে পলক আমার হলো পাবি, আমার মনে বলে ওই কালার রূপ আমি নয়নে নয়নেই রাখি, আমার আজিজ পাগলার রূপটা যেন আমি নয়ন বইলাই দেখতে পারি, আমার মোহাম্মদ আলী রূপটা যেন আমি নয়ন বই দেখতে পারি। তাই মুর্শিদ কত ভালোবাসার পাগল, যে প্রেম করে নাই সে কোনদিন বুঝতে পারে না। এই প্রেমের যে কত জ্বালা, আমার মহিলামণির প্রেমের যে কত জ্বালা আছে, আমার আজিজ পাগলার কত যে প্রেমের জ্বালা, আমার বাবু ফকিরের যে প্রেমের কত জ্বালা যে করে সে কোনদিন বুঝতে পারে না। তাই রানার ফকির বলেছে মুর্শিদ নাম যার হৃদয় ভরা তার ওরা কি যায় রে তারা, আমি বলে দেখলাম জন্ম মানে আমার আজিজ পাগলে আমার সঙ্গে
লালন ফকির বলে